আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1222তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার জালাল চৌধুরীর কোম্পানির দায়িত্ব নেবে। জালাল চৌধুরীর রেখে যাওয়া অপূর্ণ স্বপ্নগুলো মনি একে একে পূরণ করবে, এই বলে সে নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হবে। মনিকে দেখা যাবে সে আয়ানকে বলবে, আয়ান, আমি চাই জালাল স্যারের নামে একটা নারী ক্রিকেট একাডেমি গড়ে তুলতে, আর তার সাথে তার আশ্রমের নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। সেই সাথে তার কোম্পানি চ্যাম্পিয়ন গ্রুপের মাধ্যমে দেশের যে কুটির শিল্প আছে সেটা আরও বাড়াতে চাই। এইভাবে আমি জালাল স্যারের স্বপ্নগুলো পূরণ করব। তার জন্য আমাকে নিজের স্বপ্ন ক্রিকেটটাকেও ধরে রাখতে হবে। এই বলে মনিকে দেখা যাবে সে ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে রওনা করবে। সেখানে গিয়ে সে ভালোভাবে প্রশিক্ষণ নিতে থাকবে। তখন নাইলা তাদেরকে ট্রেনিং দিতে দিতে বলবে, কোনো দলকে ভয় পাওয়া মানে খেলার আগেই অনেকটা হেরে বসে থাকা। এজন্য কোনো দলকে ভয় পাওয়া যাবে না। তাছাড়া এই দলকে তো আমরা এর আগেও ফাইনালে হারিয়েছি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নওরিনকে দেখা যাবে সে এবার মিজান সাহেবকে দেখে বলবে, পাপার মৃত্যুর পর আমি ওনার বস, এই বিষয়টা ওনার মাথায় রাখা উচিত। একথা শুনে সুজন মিজান সাহেবকে বলবে, মিজান সাহেব, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। বাবার মৃত্যুর পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে, এজন্য ও এরকম আবোল তাবোল বলছে। তখন মিজান সাহেব জালাল চৌধুরী যে মনির নামে কোম্পানির সব কিছু লিখে দিয়েছে সেটা তাদেরকে জানাবে। একথা শুনে নওরিনকে দেখা যাবে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।